আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি তোমাদের সাথে একটা লাইফ হ্যাকস শেয়ার করব। এই ভিডিওটার পরে তুমি কখনো তোমার লাইফে কোনো কিছু নিয়ে রিগ্রেট ফিল করবে না অ্যাকচুয়ালি, বিশেষ করে অ্যাডমিশন সিজন শেষে। আমার দেখা মতে বাংলাদেশে সবথেকে বেশি রিগ্রেট ফিল করে স্টুডেন্টরা অ্যাডমিশন সিজন শেষে, একটা হিউজ অ্যামাউন্টের। কারণ পরীক্ষার্থী অনেক, সবাই চান্স পায় না, সবার পক্ষে আসলে চান্স পাওয়া ইম্পসিবল। সো একটা পার্টি থাকে যারা আসলে সিস্টেমের ফাপড়ে পড়ে কিংবা কোনো একটা জিনিস মিসিং থাকার কারণে সে ঠিকঠাক মতো পড়াশোনা করছে, হার্ডওয়ার্কিং করছে, তাও চান্স হয় না। এই দলটা রিগ্রেট সব থেকে বেশি হয়। মানুষের পক্ষে সব কিছু হজম করা সম্ভব হলেও রিগ্রেট ফিলটা আসলে মানুষকে একদম কুড়ে কুড়ে খায় ফেলে। এটার যে জলজাত উদাহরণ আমি নিজে, আমার নিজে অনেক ক্ষেত্রে মানে খুব বেশি ডিপ্রেসড লাগে জাস্ট বিকজ অফ রিগ্রেট ফিল। আমি একটা জিনিস এখানে লিখে রাখছি, তোমরা ডেফিনেটলি এটা দেখে কিছুই বুঝবা না, ঠিক আছে? এটা হচ্ছে মূলত আমার কোর্স প্ল্যান। হ্যাঁ, আমার এই যে সেমিস্টার চলতেছে বিশ্ববিদ্যালয়ে, 13 তারিখ হচ্ছে সামনের মাসের আমার ফাইনাল পরীক্ষা। আমার এই কোর্সগুলো বাকি আছে, আমি হচ্ছে এগুলো পড়ি নাই, আমাকে এই সময়ের ভিতরে এগুলো শেষ করতে হবে। আদারওয়াইজ আমার পক্ষে কিন্তু একটা বড় ধরনের রিগ্রেট ফিল সামনে অপেক্ষা করবে। এটা প্রত্যেক সেমিস্টারেই হয়। অর্থাৎ দেখো, আমি যদি এই 13 তারিখের ভিতরে আমি যদি এই জিনিসগুলো ঠিকঠাক মতো শেষ করতে না পারি, ট্রাস্ট মি, আমি সেমিস্টার শেষে রেজাল্ট দেওয়ার পরে আমি এমন পরিমাণ রিগ্রেট ফিল করি বা এমন পরিমাণ রিগ্রেট ফিল করে সবাই, যে আসলে তখন মনে হয় যে কেন আমি সময়টুকু দিলাম না। তোমাদের ক্ষেত্রে এটা অনেক বড়সড় পরিসরে হয়, কারণ তোমাদের লাইফের ব্যাপার, তাই না? তোমরা যখন অ্যাডমিশন সিজন শেষে সব কিছু শেষ হয়ে যায়, যখন রেজাল্ট দিয়ে তোমার ফ্রেন্ডসরা যারা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছে অ্যাকসেপ্ট ইউ, তুমি ছাড়া, তখন তোমার মধ্যে রিগ্রেট ফিলটা সব থেকে বেশি আঁকড়ে বসে। আর মাথায় রাখো, এই রিগ্রেট ফিলটা একটা মানুষের ভিতরে যত এনার্জি আছে, যত সম্ভাবনা আছে, এটাকে কুড়ে কুড়ে খায় ফেলে। কোনো কিছুতেই আর কাজ করতে মন বসে না, সব কিছু থেকে আগ্রহ হারায় ফেলে সবাই। সো আমি তোমাদেরকে এজ এ বড় ভাই, এজ এ মেন্টর, আমি তোমাদেরকে একটু রিকোয়েস্ট করব, আমার ভাই বোন যারা আমাকে দেখতেছো ক্যামেরার ওই পাশে, দয়া করে এই মুহূর্তে তোমরা যেটা করবা, তোমাদের একটা সাদা পেজে তোমাদের যেই সিলেবাসটা আছে বা তুমি যা যা পড়বা সামনের সময়টুকুতে একটু লিখে রাখো। চোখের সামনে দরকার হয় তোমাদের যেই টেবিলে পড়বা, টেবিলের সামনে টাঙায় রাখবা যে আচ্ছা আমার এই ডেডলাইন হচ্ছে এইটা, আমাকে এই তারিখের ভিতরে এই জিনিসগুলো পড়তে হবে, আদারওয়াইজ আমি আবারও রিগ্রেট ফিল করব। তাহলে দেখবে একটা পুশ আপ দিবে তোমাকে পিছন থেকে, বারবার ব্রেইনে খেলতে থাকবে যে আমার এই সিলেবাসটা বাকি, আমাকে এটা পরীক্ষার আগে শেষ করতে হবে। তখন তোমার পক্ষে পড়াটা গোছানো খুব ইজি হবে। আদারওয়াইজ তুমি দেখবা যে কখন ফোনের মধ্যে ডুবে আসো, কখন স্ক্রল করতেছো, কখন টিকটক, ফেসবুক, ইউটিউব চালাচ্ছ, নিজেই বুঝতেছো না। কারণ মানুষের হিউম্যান ব্রেনটা আসলে মানুষের আয়ত্তে থাকে না, বুঝছো? এটা অলস একটা জায়গা ব্রেন, এটা অলওয়েজ কী করে না করে সে নিজেই বুঝে না। সো এই জন্য একটা নিয়মের ভিতরে আসো, সামনে দেয়ালে টাঙায় রাখো, স্টিকার আকারে রাখো, বুলেটিন আকারে রাখো, যে কোনোভাবে রাখো, অ্যাটলিস্ট রিগ্রেট ফিল যাতে না হয় সেইভাবে কাজ করো। তুমি তোমার সর্বোচ্চটুকু দিয়ে যখন কোনো কিছুতে চান্স হবে না, তখন কিন্তু তোমার নিজেকে বুঝাইতে পারবা। তখন মনে হবে যে আচ্ছা ঠিক আছে আলী জোয়েল ভাই, সর্বোচ্চ পরিমাণ ট্রাই করছোস, আর সম্ভব না। তখন তোমার কিন্তু নিজের উপরে কোনো ধরনের নেগেটিভ ধারণা পোষণ হবে না। বাট তুমি যদি সর্বোচ্চ পরিমাণ চেষ্টা না করে একদম হাওয়ার উপরে চলে যাও, পরীক্ষা শেষে, অ্যাডমিশন শেষে তোমার এই রিগ্রেট ফিলটা তোমাকে কুড়ে খাবে যে আমি যদি আরেকটু চেষ্টা করতাম পারতাম, কারণ আমার থেকে কম মেধাবী এই মানুষটা চান্স পাইছে এগ্রি গুচ্ছে এবং গুচ্ছতে, আমিও পারতাম যদি আরেকবার ট্রাই করতাম। তোমার সাথে অনেকেই আছে যারা চান্স পায় না কোথাও, তারা এগ্রি এবং খুশি গুচ্ছে অনেক টপ রেজাল্ট করবে, এটা তুমি নিজের চোখে দেখবা। সো তুমি যদি ওই দলের মধ্যে থাকতে চাও, ডেফিনেটলি আজকে থেকে পড়া শুরু করে দাও। আমাদের নিচে টেলিগ্রাম গ্রুপ দেওয়া থাকবে, এখানে অনেক ফ্রি ক্লাস, ফ্রি কন্টেন্ট পাবা, দয়া করে যুক্ত হয়ে যাও। টাটা।